আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আমি সাজিদা ফিউচার বিলিয়ার্ড স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণীর অধ্যায় ৯ এর অনুশীলনী ৯ এর প্রথম পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী ৯ এর ১ নাম্বার দেওয়া আছে এ বি সি কি একটি সমবাহু ত্রিভুজ, এবং এখানে কি এডি হচ্ছে বিসি বাহুর উপর লম্ব। প্রমাণ করো যে কি এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ সি এ স্কয়ার সমান হচ্ছে 4 এডি স্কয়ার। তাহলে সমাধান করলে শুরুতে বিশেষ নির্বাচন আমরা লিখব, দেওয়া আছে কি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ এবং এডি হচ্ছে কি বিসি বাহুর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে কি এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ সি স্কয়ার সমান হচ্ছে কি 4 এডি স্কয়ার। তাহলে এখানে আমাদের কি বলছে এ বি সিটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তার মানে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি তিনটা বাহু কি হয়, তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখন আমরা প্রমাণে চলে আসি। শুরুতেই দেখো ১ নম্বর ধাপে কি বলছে, আমরা এখানে এ বি সি ত্রিভুজে কি দেখতে পাচ্ছি, এ বি সমান হচ্ছে বিসি বাহু, বিসি বাহু সমান হচ্ছে সি এ বাহু। এবং যথার্থতা তাহলে আমরা কি লিখবো, যেহেতু কি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ কি একটা সমবাহু ত্রিভুজ, এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি তিনটা বাহুই সমান হয়, এই জন্য আমরা এ বি সমান বিসি সমান সি এ লিখেছি। এবং এখানে আমরা কি লিখতে পারবো, বিডি সমান ডিসি সমান হচ্ছে হাফ অফ বিসি, অর্থাৎ বিডি সমান আমরা লিখবো হচ্ছে সিডি, এবং এ দুইটা বাহুই কি বিসি বাহুর অর্ধেক। এই জন্য দেখো আমরা যথার্থতায় লিখেছি যে এডি হচ্ছে লম্বের কি পাদবিন্দু ডি, এবং ডিটা কি করে বিসি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ডি যেহেতু বিসি কে সমান দুই ভাগে ভাগ করে, এই জন্য আমরা কি লিখতে পারি বিডি সমান ডিসি লিখতে পারি। তারপরে দেখো ২ নম্বর স্টেপে কি বলছে, এখন আমরা এই যে এ বিডি ত্রিভুজ, এই ত্রিভুজে আমরা কি দেখতে পাচ্ছি এডিবি কোণ সমান হচ্ছে ৯০ ডিগ্রি, এবং এবিটা কি অতিভুজ। কেননা এডিবি কোণ সমান আমরা কেন ৯০ ডিগ্রি বলছি, কেননা আমাদের বলেছে যে যেহেতু এডি কি বিসির উপর লম্ব, এটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে। তার মানে এখানে এডিবি কোণটা কি হবে, অবশ্যই ৯০ ডিগ্রি হবে। তার মানে আমরা যেহেতু এখানে এক সমকোণ পেয়েছি এবং এবি যেহেতু অতিভুজ, তার মানে আমরা কি বলতে পারি এ বিডি এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখন আমরা প্রমাণের সুবিধার্থে এখানে চিত্রটি আবার দিয়ে দিয়েছি, তোমরা একবার চিত্র আঁকলেই হবে। তারপর দেখো এখানে ৩ নম্বর স্টেপে কি বলছে, এখন এ বি ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি, তাহলে এখানে আমরা কি পাই, আমরা যারা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি কি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি হয়, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান হয় অতিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ তো অলরেডি পেয়ে গেছি, এবিডি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি বা প্রয়োগ করি, তাহলে আমরা কি পাবো দেখো, এ বি স্কোয়ার সমান পাবো হচ্ছে এডি স্কোয়ার যোগ হচ্ছে বিডি স্কোয়ার, এবং যথার্থতায় কিন্তু অবশ্যই তোমরা লিখে দেবে যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে এখন বাদ দেওয়ার পরের লাইনে আমরা কি লিখবো, এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার সমান হচ্ছে এডি স্কোয়ার, অর্থাৎ বিডি স্কোয়ারকে আমরা পক্ষান্তর করে বাম পাশে নিয়ে এসেছি, এই জন্য মাইনাস হয়ে গেছে। তাহলে এরপর লাইনে আমরা বাদ দিয়ে কি লিখবো, এ বি স্কোয়ার মাইনাস এখানে বিডি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি হাফ অফ বিসি স্কোয়ার লিখতে পারি, কারণ এর আগে আমি একটু আগে দেখিয়েছি তোমাদের যে বিডি সমান হচ্ছে ডিসি সমান হচ্ছে হাফ অফ বিসি। তার মানে এখানে বিডি সমান লিখতে পারি হাফ অফ বিসি হোল স্কয়ার সমান হচ্ছে কি এডি স্কয়ার, এবং দেখো আমি এখানে তথ্যতায় লিখেছি যে একক হতে পারে। তাহলে এরপর লাইনে আমরা বাদ দিয়ে লিখবো এ বি স্কয়ার বিয়োগ এবারে 1/2 বিসি হোল স্কয়ার কি লেখা যায়, বিসি স্কয়ার ডিভাইডেড বাই 4 লেখা যায়, তারপর হচ্ছে সমান এডি স্কয়ার। তাহলে এরপর লাইনে আমরা বাদ দিয়ে লিখবো, এখানে আমরা যদি হরগুলো লসাগু বের করি, তাহলে এখানে কি পাচ্ছি 4 পাচ্ছি, তারপর হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে আমরা উপরে কি পাচ্ছি 4ab স্কয়ার মাইনাস বিসি স্কয়ার সমান হচ্ছে কি এডি স্কয়ার। তাহলে এরপর লাইন আমরা বাদ দিয়ে কি লিখবো দেখো, আমরা এখন আর গুণন করে দিব, অর্থাৎ কোন কোন গুণ করব, তাহলে কি পাচ্ছি দেখো 4ab স্কয়ার মাইনাস ab স্কয়ার সমান পাচ্ছি হচ্ছে কি 4ad স্কয়ার। এবং দেখো এখানে আমরা বিসি স্কয়ার সমান কি লিখেছি ab স্কয়ার, যেহেতু এখানে তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে আমরা কি লিখতে পারি বিসি সমান আমরা ab লিখতে পারি। তাহলে এরপরের লাইনে আমরা দেখো কি করেছি, বা দিয়ে লিখেছি 4ab স্কয়ার থেকে যদি ab স্কয়ার বিয়োগ দিই, তাহলে কি পাচ্ছি 3ab স্কয়ার সমান পাচ্ছি হচ্ছে 4ab স্কয়ার। তাহলে 3ab স্কয়ার কে আমরা ভেঙে এভাবে লিখতে পারি ab স্কয়ার প্লাস ab স্কয়ার প্লাস ab স্কয়ার সমান লিখতে পারি 4ab স্কয়ার। কারণ আমরা কি জানি, এখন দেখো এই যে এখানে আমরা লিখেছি ১ নং হতে পাই। তাহলে এরপর লাইন আমরা বাদ দিয়ে লিখবো যে ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ca স্কয়ার সমান হচ্ছে 4ad স্কয়ার,
কারণ আমরা কিভাবে লিখেছি, এখানে আমরা 1 নং এ দেখেছি যে এখানে যেহেতু তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবি সমান বিসি সমান হচ্ছে কি সিএ, তার মানে এখানে আমরা এবি সমান লিখতে পারি বিসি, একইভাবে এবি সমান আবার লিখতে পারি সি। তার মানে এখানে কি পাচ্ছি আমরা, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সি এ স্কয়ার সমান হচ্ছে 4ab স্কয়ার, এবং এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম, তাহলে আমরা লিখবো প্রমাণিত। আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।